নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কদবেলের আচার। সারা বছর কিভাবে এটাকে সংরক্ষণ করা যায় আজকে আমি সেটাই দেখাবো। কদবেলগুলোকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি প্রত্যেকটা। এবার এগুলোকে আমি খোসা থেকে আলাদা করে নেব। এইভাবে একটা মিক্সিং বোলের মধ্যে একটা স্পুনের সাহায্যে খোসা থেকে ভেতরের অংশটাকে আমি এইভাবে কুড়িয়ে নিয়ে নেব। এভাবে প্রত্যেকটা কদবেল আমি খোসা থেকে আলাদা করে নেব। কদবেলগুলো আমি খোসা থেকে আলাদা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বিট নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। যদি শক্ত কোনো অংশ থাকে সেটাকে আমি বাদ দিয়ে দেব। ভালো করে এটাকে আমি ম্যাশ করে নেব। বিট নুন দিয়ে ভালো করে এটাকে মাখা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে যাব। কড়াইতে প্রথমে দিয়ে দেব পাঁচফোড়ন। এটাকে শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব। যখনই এটা ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, চা চামচে 2 চামচ পরিমাণ। তেলের মধ্যে পাঁচফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটাকে হালকা নেড়ে নেব। এবার এর মধ্যে আমি যে বেলটা মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। আগে থেকে এর মধ্যে আমি বিট নুন দিয়ে রেখেছিলাম, শেষে অল্প পরিমাণে অ্যাড করলেই হবে। এবার এটাকে ভালো করে আমি হলুদ এবং তেলের সাথে মিশিয়ে নেব। হলুদ এবং তেলের সাথে কদবেলটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 500 গ্রাম গুড়। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা আনহেলদি বলে আমি গুড়টা ব্যবহার করেছি। গুড় দিলে টেস্টটা খুব ভালো আসে। এটা এইভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। গুড় খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এইভাবে এটাকে আমি নাড়তে থাকবো, নইলে তলায় ধরে যেতে পারে। গুড়টাকে ভালো করে নেড়ে নেড়ে এইভাবে আমি পাক করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই হাতা মেপে ভিনিগার 1 হাতা পরিমাণ। এটা সারা বছরের জন্য সংরক্ষণের জন্য ভিনিগারটা দেয়া হলো, যাতে এটা খারাপ না হয়ে যায়। দিয়ে আবারও ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব ভিনিগারটা এর সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে বারবার এইভাবে আমি নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায়। নেড়ে নেড়ে এটাকে আমি ঘন করে নেব। আগে যেহেতু আমি বিট নুন দিয়েছিলাম সেই জন্য নুন আর না দিলেও চলবে, এরপর বেশি নুন হয়ে যাবে। আপনারা বিট নুনের বদলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন। বিট নুনটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। এইভাবে নেড়ে নেড়ে এটাকে আমি ঘন করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ, গুঁড়ো করা গোলমরিচ, দিয়ে আবারও এটাকে নেড়ে নেব। গোলমরিচটা একদম শেষের সময় দিতে হবে, নামানোর কিছু আগে। ভিউয়ার্স দেখুন
এখানে আচারটা কতটা ঘন হয়ে গেছে। তো এখন আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। কদবেলের আচারটা এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটা কাঁচের পাত্রে এটাকে সারা বছরের জন্য আমি সংরক্ষণ করব। এর মধ্যে ভিনিগারটা দিলে সারা বছর সংরক্ষণ করা যায়, কোনোভাবে এটা খারাপ হওয়ার চান্স থাকে না। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন সারা বছর এটা খুব ইজিলি রাখা যাবে। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।